ना मौला लिया से गढ़ के बुझली ना रे पाशन याजिद चिनली ना मौला लिया से गढ़ के पानी पीने तीरे मारिली नोरे रोई को जीवाले पानी पीने तीरे मारिली नोरे रोई को जीवाले अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना मुहम्मद नबियना शाफियना मौलाना मुहम्मद नबियना शाफियना मौलाना अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মালিক ও মাওলা আমাদেরকে নবীজির কলিজার টুকরা मौला अली खातून जन्नत पाकेर कलिजार टुकड़ा जन्नतेर सरदार सैयदुश शुहदा शहीद करबला इमाम अली मकाम मौला इमाम हुसैन अलैहिस सलातु वस्सलाम पाकेर शरणे এবং ইমাম পাকের মোহাব্বতে কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন সমস্ত শুহাদাদের স্মরণে আজকের এই মাতম পাকের মাহফিল পাকে আমাদের মতো গুনাহগার গোলামদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। রব্বে কারীমের দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম উম্মতের কান্ডারি নবী দো জাহানের বাদশা নবী সরকার দো জাহান নবী আকরাম জনাব মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম পাক। আজকে আমরা এখানে হাজির হয়েছি এবং এই বাড়ির তরফ থেকে যেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আমরা সবাই অবগত আছি যে এটা মাতম পাকের মাহফিল। আসমানের নিচে জমিনের উপরে অনেক ধরনের অনুষ্ঠান হয়, রাজনৈতিক সহ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যেও অনেক ধরনের অনেক ব্যানারে অনুষ্ঠান হয়। কিন্তু আজকে আমরা যে অনুষ্ঠানে হাজির হয়েছি এই ধরনের অনুষ্ঠান বাংলাদেশের বুকে নয় সারা পৃথিবীর মধ্যে খুব কম হয়। এটা বিশ্বাস করেন? এই ধরনের অনুষ্ঠান তথা মাতম পাকের অনুষ্ঠান শুধুমাত্র বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে খুব কম মানুষ আয়োজন করে এবং খুব কম এই অনুষ্ঠানগুলো হয়। আপনারা যারা দূরে বসছেন যদি একটু সামনে আসতেন মনে হয় ভালো হতো। আমার সামনে বসছে সবগুলো পোলাপান, এই পোলাপান পাইছে দাও সামনে বড় মেয়েরা বসছেন না পিছনে বসে বড় মানুষ আছে। তো খেয়াল করেন সেটা হলো কেন বললাম এই মাতম পাঠ এটা কার সনে হয়? কার সনে? মওলা ইমামে হুসাইন আলাইহিস এই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি যার শানে আজকের এই মাতম পাকের আয়োজন, জানাকে দ্বারা কারবালার ময়দান থেকে শুরু করে
এই মুসলমানদের মধ্যেই দুইটা ভাগে ভাগ হয়েছে। কয়টা ভাগে? দুই ভাগে। আল্লাহ তাআলার সৃষ্টির শুরু থেকে 61 হিজরির 10ই মুহররম আশুরা পাক তথা শুক্রবারের ফজর পর্যন্ত তথা কারবালার ময়দানের যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের মধ্যে এই দুই গ্রুপ ছিল না, এরকম পরিচয় বা এইরকম কথাই ছিল না। কিন্তু ওই কারবালার ময়দানের পর থেকে মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে। একটা হলো হুসাইনি মুসলমান, আর একটা হলো ইয়াজিদি মুসলমান। একটা হুসাইনি মুসলমান, আর একটা ইয়াজিদি মুসলমান। এখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পক্ষেও লোক ছিল, বিপক্ষে ইয়াজিদের যারা ছিল এদের পক্ষেও লোক ছিল। ইমাম পাকের পক্ষে লোক ছিল কতজন? কতজন? 72 জন না, 82 জন। 72 জন হলো শহীদ, 72 জন শহীদ হয়েছেন। মোট সংখ্যা ছিল কতজন? 82 জন। তো 72 জন শহীদ হওয়ার পর অবশিষ্ট ছিল 10 জন। আর অন্যদিকে আপনার ইয়াজিদের সর্বনিম্ন কত হাজার? 22,000, ঊর্ধ্বে 80,000, 82,000। উপরের কথার সংখ্যা কিতাবে না মিললেও নিচের সংখ্যাটা সব কিতাবেই মেলে, সেটা হলো 22,000। চিন্তা করে দেখেন, কোথায় 82 জন, 100 পড়লো না। আর যদি সর্বনিম্ন যদি আপনি ধরেন 22,000, তাইলে কত কম? 21,920 জনই কম। 18-20 জনই কি কম। তো যারা অনুপাতের গড় অনুপাতের অঙ্ক যারা করছেন, ওই দিনে ইমাম পাকের মহাব্বতে যারা ছিলেন যে 82 জন, ওই অনুপাতে এখনো বর্তমান সময়ে লোক বাড়ছে না কমছে? নিঃসন্দেহে বাড়ছে। 82 জন অনুপাতে লোক বাড়ছে। আর অন্যদিকে 82,000 ওটা না ধরে যদি কমটাও ধরে আমরা 22,000 এর অনুপাতে লোক বাড়ছে না কমছে? কত বাড়ছে? এখন চিন্তা করে দেখেন, ওই 82 জনের অনুপাতের চাইতে 22,000 এর অনুপাত কম না বেশি? কত বেশি এটা মনে করেন যে ধ্যান ধারণার বাইরে। তো ওই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। কিসের জন্য? ইসলামকে জিন্দা করার জন্য, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য, প্লাস নানা জানের গুনাহগার উম্মতের নাজাতের জন্য। একে তো ইসলাম জিন্দা, দ্বিতীয়ত নানা জানের গুনাহগার উম্মতের নাজাত। এই তো নাকি অন্য কোনো কিছু ছিল? যদি অন্য কোনো কিছু থাকতো তাইলে তো প্রকাশ হইতই। তো এখন আমার কথা হলো, ইমাম পাকের মহব্বতে আজকে এই যে আয়োজন, আমি এনাকে উদ্দেশ্য করে বলবো না, শুধু এই ইমাম পাকের শানে কানারা অনুষ্ঠান আয়োজন করবে যারা ইমাম পাকের মহব্বত করে, যারা ইমাম পাকের মহব্বত করে। আর ইমাম পাকের এই অনুষ্ঠানের বিরুদ্ধে তারাই বলবে যারা মহব্বত করে না। পরিষ্কার কথা। এখন বলবেন যে আপনি এই কথা বলতেছেন, অনেক মোল্লা মৌলবীরা তো বলে যে মাতম না জায়েজ, মুরসিয়া না জায়েজ, হাই হুসেন বলা না জায়েজ, আশুরা করা না জায়েজ, সব। আরে এইগুলা তো একটা কাজ। এইগুলা কি একটা কাজ না? মাতম পাক একটা কি কাজ, মিছিল পাকের অংশগ্রহণ এটা একটা কাজ। এগুলা তো একটা কাজ বা কাজের একটা অংশ। এটা তো ফতোয়া দিবে, এটা তো জানা কথা। স্বয়ং কারবালার ময়দানে 360 জন আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, এরা কি স্বয়ং ইমাম পাকের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই? হ্যাঁ, আমরা তো ইমাম পাকেরকে ইয়াদ করে স্মরণ করে হলো আমরা এই কাজগুলা করি। তো যাকে অনুসরণ করে আমরা করি তার বিরুদ্ধেই তো ফতোয়া দিয়ে বসে আছে। তারা আপনাদের মতো কোনো ব্যক্তিরা, ঝামেলা হলো আমাদের মতো মোল্লাদের ভিতরে।
কাদের ভিতরে? আমাদের মতো মোল্লাদের ভিতরে ঝামেলা। আর এই ঝামেলার কারণে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন হলো আপনারা সাধারণ মানুষ। বুঝতে পারছেন? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন হলো আপনারা সাধারণ মানুষ। কিন্তু আজকে কিছু কিছু কথা বলবো, এগুলা বুঝতে না কোরআন লাগবে না হাদিস লাগবে, শুধুমাত্র একটু বিবেক জ্ঞান, যেটা এটা দিয়ে চিন্তা করলেই বাস। কারণ বর্তমান সময়ে এই অনুষ্ঠানগুলো যেখানেই হবে, এখানে না এসে বললেও আশপাশ দিয়ে দেখবেন যে অনেক বলবে না, বলবে। আর আমাদের একটা সার্টিফিকেটই আছে, মানে ওরা খালি হাই হোসেন করে না। আবার কোনো কিছু আমরা যখন মওলাই কায়নাত পাক মওলা আলীর নাম নেই, বলে যে শিয়া। কি করে? মওলা আলীর নাম নিলে কি বলে? শিয়া। আমিও আল্লাহ তাআলার কাছে বলি, মানে ওয়াজে মাঝে মাঝে বলি যে আল্লাহ যদি ওদের জীবনে কোনো কথা কবুল না করলেও আমাদের যে কথা কয় যে আমরা আলীর শিয়া, আল্লাহ এই কথাটা যেন তুমি কবুল করে নাও। কারণ কি জানেন, কখনো যদি কোনো ব্যক্তি আপনাকে শিয়া বলে কখনোই রাগ করবেন না। কারণ শিয়া শব্দের অর্থ কি? অনুসারী। যখনই বলবে যে এরা আলীর শিয়া, তার মানে কি আমরা কি হলাম? আলীর অনুসারী। বাহ, এর চাই তার আনন্দের আর খুশির আর কি হইতে পারে? আরে ভাই, এখন ধরেন এখানে যে কয়েকজনই আছেন না কেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় একজনের সামনে যে ভাই আপনি কার গোলাম, কি বলবেন ভাই বলেন তো? মওলা আলীর গোলাম বলবেন না? আচ্ছা, তারপরে যদি আবার বলি মুহররম পাক অনুযায়ী যে আমরা কার গোলাম, আমরা বলবো কি মওলা হুসাইনের গোলাম। এটাই আমাদের বর্তমান ধরেন। এটা যদি একজন মানুষের সামনে জিজ্ঞাসা করি, আপনি বলে দিলেন। যদি 1000 মানুষের সামনে জিজ্ঞাসা করি, ভয় পাবেন? ভয়ে কি মানে আমতা করে মানে সবকিছু গুলো ফেলবো আমরা? 1000 মানুষের সামনে জিজ্ঞাসা করলে আমরা কি বলবো? আমরা কার গোলাম? মওলা হুসাইনের গোলাম। যদি 1,00,000 মানুষের সামনে জিজ্ঞাসা করা হয়, তখনও কি বলবো? এখন আমার কথা, একজন মানুষের সামনে জিজ্ঞাসা করলেও যারা হুসাইনি প্রেমিক, যারা কারবালাকে এই হৃদয়ের মধ্যে ধারণ করে, যারা ইমামে হুসাইনকে ভালোবাসে, ইমামে হাসানকে ভালোবাসে, কারবালাকে যারা এই হৃদয়ের মধ্যে ধারণ করে রেখেছে, এরা একজনের সামনে বললেও বলবে আমি হুসাইনের গোলাম। 1000 মানুষের সামনে বললেও বলবে আমি হুসাইনের গোলাম। 1,00,000 কোটি মানুষের সামনে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার গোলাম, তারপরেও বলবে আমি হুসাইনের গোলাম। কিন্তু একজনের সামনে কেউ কখনো বলছে যে আমি ইয়াজিদের গোলাম? আজ পর্যন্ত কোনো শোনা গেছে? ইয়াজিদের সাফাই গায় তো বহুত। ওরা কি কোরআনের হাফেজ ছিল, অত লক্ষ হাদিসের মুখস্থ ছিল, প্রতিদিন 100 রাকাত করে নামাজ পড়তো, এই করতো সেই করতো। ধরেন এটা তো বলবে এখন স্বাভাবিক, কিন্তু কেউ কখনো কি 1,00,000 মানুষ লাগবে না, 1000 মানুষ লাগবে না, একজন মানুষের সামনে এটা বলার কারো সাহস আছে যে আমি ইয়াজিদের গোলাম? কি মনে হয় আপনাদের? বলতে পারবে? আচ্ছা, কোন মানুষ লাগবে না, কোন মানুষ লাগবে না। একটা ফাঁকা ঘরে দরজাটা আটকে দিয়ে কেউ দেখবে ভাই? দেখবে কে? আল্লাহ। মানুষ কেউ দেখবে? দেখবে একমাত্র আল্লাহ। ওই মানুষের চক্ষুর আড়ালে দরজাটা আটকিয়ে দিয়ে কেউ কখনো বলবে বা বলার সাহস পায় বা বলার সাহস রাখবে যে আমি ইয়াজিদের গোলাম? এ কথা কেউ বলবে? এটাই, এই যে সত্য, মওলা হুসাইন তিনি যে সত্য, তার বিপক্ষে 1000 মানুষ লাগতে পারে, তার পক্ষে অস্ত্র কম থাকতে পারে, তার পক্ষে লোক কম থাকতে পারে, মওলা হুসাইনের গোলামদের কাছে তীর না থাকতে পারে, বর্ষা কম থাকতে পারে, ঘোড়া কম থাকতে পারে,
অস্ত্র যা কিছু যুদ্ধের জন্য প্রয়োজন সবকিছু কম থাকতে পারে, কিন্তু হুসাইনি প্রেমিকদের কাছে একটা জিনিস আছে, সেটা হলো তাদের হৃদয়ের মধ্যে মওলা হুসাইনের মহাব্বত। মওলা হুসাইনের মহাব্বত, আর এটাই হলো সবচাইতে বড় শক্তি। এটাই হলো সবচাইতে বড় শক্তি, এর চাইতে বড় আর কোনো শক্তি নাই। আর এই শক্তিটা নিয়েই ইমাম পাকের গোলামেরা, এই শক্তিটা নিয়েই কারবালার ময়দানে না ছিল ভালো তরবারি, না ছিল তীর, না ছিল বর্ষা, না ছিল বল্লম, সব কিছু বাদ দিয়ে হইলেও একটা জিনিস তাদের কাছে ছিল, সেটা হলো হুসাইনের মহাব্বত। আর এই মহাব্বতটা অন্তরে নিয়েই তারা ইমাম পাকের কাছ থেকে বিদায় নিয়ে কারবালার ময়দানে গিয়েছে। একটা জিনিসের শক্তিতে আজও পর্যন্ত সত্যের শক্তি কখনো কমে যায় না। আজও পর্যন্ত শুধুমাত্র আমরা নয়, অন্য অন্য যত ইমাম পাকের কাজ হোক না কেন, যেখানেই আজ যদি ক্ষমতার বলে বন্ধ করতে চায় করতে পারে, কিন্তু কাল হয়তো বন্ধ থাকতে পারে, কিন্তু পরশু ঠিকই সেটা আবার চালু হয়। বড় পরিসরে না হোক, ছোট পরিসরে হইলেও, হাজার মানুষের মধ্যে না হোক, একজন মানুষের মধ্যে হইলেও অনুষ্ঠান হবেই। আর এটাই হলো আমাদের সেই ইমানি শক্তি, যেই শক্তিটা কারবালার ময়দানে মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। ইমাম পাক কি করেছেন? দিয়ে গিয়েছেন। তো এখন কথা হলো, আমরা যারা ইমাম পাকের মহাব্বত করি, ইমাম পাককে যারা ভালোবাসি, ইমাম পাকের জন্য এই যে মাতম পাক মুর্শিয়া পাকের আয়োজন করি, এর পিছনে ছোট্ট একটা ঘটনা বলি। হয়তো বা এই ঘটনার প্রথমটুকু অনেকেই শুনেছেন, লাস্টের টুকু হয়তো বা কেউ শুনতে পারেন বা নাও পারেন। ঘটনাটা হলো, দেখেন, আমরাই শুধুমাত্র ইমাম পাককে ভালোবাসি তা না, আমরাই যে তাকে শুধুমাত্র মহাব্বত করি তা না। যদি আমরাই শুধুমাত্র মহাব্বত করতাম, তাহলে এই ফয়সালাগুলো যেটা বলবো এগুলো কখনো আসতো না। ঘটনাটা হলো, আপনারা সবাই হয়তো বা জানেন যে দুই ইমাম পাক যখন ছোট্ট ছিলেন, দুনিয়াবি বয়সে ছোট্ট অবস্থায় জানালা তখন ছিলেন, একদিন তারা নিজের হাত মোবারক, নুরানি হাত মোবারক দিয়ে যার যার লেখা লিখে নবীজির কাছে কি করেছিলেন? দেখাচ্ছিলেন। এটা আমরা এতটুকু আমরা অনেকেই জানি না, যে নবীজির কাছে দুই ইমাম পাক কি, বড় ইমাম পাকও হাতের লেখা লিখে নিয়ে গিয়েছেন, ছোট ইমাম পাকও হাতের লেখা লিখে গিয়েছেন। গিয়ে নানা জান নবীজির কাছে দরবারে রিসালাতে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই নানা জানের কাছে জিজ্ঞাসা করছেন যে, নানা জান, আমাদের এই দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে ভালো সুন্দর হাতের লেখাটা কার? নবীজি প্রথমে বলেছেন, তোমাদের দুই জনের হাতের লেখাই সুন্দর। আবার বড় ইমাম পাক জিজ্ঞাসা করেছেন, না নানা জান, আপনি ভালোভাবে বলেন যে এই দুইজনের মধ্যে, দুইটা হাতের লেখার মধ্যে, এটা আমার হাতের লেখা, এটা ভাইয়ের হাতের লেখা, এই দুইটা হাতের লেখার মধ্যে ভালো কোনটা? নবীজি আবার বললেন যে তোমাদের দুইজনের হাতের লেখাটাই সুন্দর। তখন নবীজি কাছে আবার বড় ইমাম পাক বললেন যে, না না জান, তা হবে না, হয়তোবা কারোরটা একটু সুন্দর বেশি হবে, কারোরটা একটু কম হবে, কারণ 100-100 কখনো হয় বলে, 100-100 নাও হতে পারে, কম বেশি হবে। তো কারটা কম কারটা বেশি, আমারটা বেশি ছোট ভাইয়েরটা কম, নাকি ছোট ভাইয়েরটা বেশি আমারটা কম, আপনি বলেন। তখন নবীজি তানার নিজের থেকে চিন্তা করে দেখছেন যে আমি যদি বড় ভাই ইমামে হাসানেরটা বলি যে এর হাতের লেখাটা সুন্দর, আমার হুসাইন কি পাবে? কষ্ট পাবে। আবার যদি আমি হুসাইনের কথাটা বলি এর হাতের লেখাটা সুন্দর, বড় ভাই ইমামে হাসান কষ্ট পাবে। আর আমি এদেরকে কষ্ট কখনোই দিতে পারবো না, আমি এদেরকে কখনোই কষ্ট দিতে পারবো না। যাদের কষ্ট স্বয়ং আল্লাহ তাআলা নিজে সহ্য করতে পারে না, আর আমি নবীজি কিভাবে তাদেরকে কষ্ট দেই? এই চিন্তা করে
নবীজি বললেন দুইজনের হাতের লেখাই সুন্দর। ইমাম পাকরা বললেন যে নানা যান না, এই যে নানা এবং নাতির একটা মধুর সম্পর্ক আছে না, দুনিয়াবি আমার আপনার গুনাহগারদের মধ্যে যদি এরকম সম্পর্ক হয় তাহলে ইমাম পাকদের আর নানা জানের ক্ষেত্রে কি আলাদা? বরং তার চাইতেও আরো বেশি মহব্বত। তো এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যখন পড়ে গিয়েছেন, পড়ে যাইতে তখন আমরা এতটুকুই জানি এই পর্যন্তই যে নবীজি কি বলে দিয়েছেন যে তোমাদের দুইজনের হাতের লেখাটাই সুন্দর। তারপরেরটা হয়তো আমরা একটু কম জানি। তারপরেরটুকু হলো ইমাম পাকরা যখন ছাড়ছেন না, নবীজিও বলছেন না। নবীজির ভিতরের একটা ধারণা যে আমি কাটটা রেখে কাটটা বলবো, সে কষ্ট পাবে। আর তারা কষ্ট পাওয়া মানে কে কষ্ট পাবে? আল্লাহ তাআলা। তখন এক কথা দুই কথায় তারা যখন কথা বলছিলেন, তখন নবীজির অন্যান্য সাহাবীরা একজন দুইজন করতে করতে অনেক সাহাবী এই নানা জান এবং নাতি, একজন হলেন পুরাকুল কায়নাতের সরদার আর দুইজন হলেন জান্নাতের সরদার। এই যে সরদারদের মধ্যে এই মধুর মিলনের আলোচনা, সবাই দাঁড়িয়ে দেখছেন যে কি হচ্ছে। নবীজি যখন চিন্তা ভাবনায় বিভোর হয়ে গিয়েছেন, তিনিও বলবেন না কারেরটা সুন্দর বেশি, ওদিকে ইমাম পাকরাও ছাড়তেছেন না, না বলা পর্যন্ত যে কারটা বেশি সুন্দর, এটা আমরা শুনেই ছাড়বো। হঠাৎ রব্বে করিম আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দিলেন যে যাও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে এর ফয়সালাটা তুমি শোনাই দিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এই কাজ করতে বলেছেন, এর মধ্যেই ফয়সালা হয়ে যাবে। ফয়সালা কি? তখন নবীজি বললেন যে যাও একটা আপেল নিয়ে আসো। কি নিয়ে আসো? একটা আপেল নিয়ে আসো। একটা আপেল আনা হলো এবং একটা ধারালো অস্ত্র নেওয়া হলো। দুই ইমাম পাকের দুইটা হাতের লেখা মুবারক দুই পাশে রাখা হলো। নবীজি বললেন যে এই আপেলটার যে ভাগ হয়ে যাবে, যেই ভাগে বেশি পড়বে তার হাতের লেখাটা বেশি সুন্দর হবে, যার ভাগে কম পড়বে তার হাতের লেখাটা কম সুন্দর হবে। এই ফয়সালা কি তোমরা মেনে নেবে? ইমাম পাকরা বললেন যে অবশ্যই আমরা মেনে নেব। আল্লাহ তাআলা এই ফয়সালা পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কারণ তারা তো দেখবেন যে একটা ফল উপরে দেওয়া হয়েছে, নিচে একটা যদি ছুরি ধরা হয়, এক পাশে কম বা এক পাশে বেশি হবে, এটাই স্বাভাবিক। আর এখানে তো নবীজির নিজের কোনো কিছু না। তখন ঠিক তেমনি ভাবে নবীজির আদেশ অনুযায়ী যখন একটা ফল আনা হলো, একটা ধারালো অস্ত্র যখন আনা হলো, তখন ইমাম পাকেদের সামনে অসংখ্য সাহাবীরা এক জায়গায় হয়ে গেল, দেখতেছেন যে কি হচ্ছে এখানে। নবীজির নূরানি হাত মুবারক দ্বারা তখন ওই ফলটাকে নবীজি উপরের দিকে দিলেন আর নিচে ধারালো অস্ত্রটা রাখলেন। যখনই নবীজির হাত মুবারক দ্বারা ফলটাকে উপরে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিয়েছে, যাও জিবরাইল ওই ফলটাকে ধরে ফেলো, ফলটাকে ধরে ফেলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে ফলটা ধরে ফেললেন। ফলটা ধরে ফেলার পর এখন আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে জিবরাইল, সাধারণভাবে যদি একটা ফল যদি একটা ধারালো অস্ত্রের উপরে রাখা যায়, হয়তোবা এটা একটু বেশি হতে পারে বা কমও হতে পারে, কিন্তু না না না, এই কাজটা কখনোই করা যাবে না। জিবরাইল, ওই ফলটাকে তুমি এমন ভাবে ছুরির উপরে ফেলো যেন ফলটা সমান ভাবে দুই হাতের লেখার উপরে পড়ে যায়। ঠিক রব্বে কারীমের হুকুম অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফলটাকে রাখলেন ছুরির উপরে, মানুষ তো আর দেখতেছে না, দেখতেছে বলে? দেখতেছে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলা তো হুকুমদাতা, রাসূল পাক দুনিয়া থেকে দেখতেছেন কি হচ্ছে। সাহাবীরা তো দেখতেছেন যে উপর থেকে কি পড়লো, একটা ফল পড়লো, সমান ভাগে ভাগ হয়ে গেল। তখন নবীজি বললেন, দেখলে আমি না বললাম যে তোমাদের দুইজনের হাতের লেখাই সুন্দর? এখন বলতেছে না না, যা অবশ্যই আমরা এখন মেনে নিলাম। তো এই কথাটা বলার সাথে সাথে ডান পাশে ছিলেন ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং বাম পাশে ছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই ইমাম পাককে নবীজি এইভাবে ধরে বুকের সাথে চাপিয়ে ধরলেন। দুই ইমাম পাককে নবীজি বুকের সাথে চাপ দিয়ে ধরলেন। চাপ দিয়ে ধরে নবীজি অঝর সে কান্না করছেন, অঝর সে কান্না করছেন নবীজি। তো নবীজির এই কান্নাকাটি করা দেখে হঠাৎ বড় ইমাম পাক ইমামে হাসান আল মুজতাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নানা জান, আমার কথার কারণে আপনি কষ্ট পেয়েছেন, এই জন্য আপনি কান্নাকাটি করছেন? বলেন তো, কোনো বাচ্চা যদি কোনো বড় মানুষের যদি কোনো কথা বলে, মায়া বাড়ে না কমে? মায়া আরো বেড়ে যায় না? বড় ইমাম পাক যখন এই কথাটা নবীজিকে বললেন যে নানা জান, আমি আপনাকে এই কথাটা বলেছি, আপনার ফয়সালাটা শুরুতেই আমরা মেনে নেইনি, এই দুঃখটা আপনি পেয়েছেন, এই দুঃখের জন্য আপনি কান্নাকাটি করছেন। দেখেন ইমাম পাকের চিন্তা কি। আজকে এটা আমরা বোঝার চেষ্টা করি না। দুনিয়াবি বয়সে এনারা ছোট, কিন্তু এনাদের চিন্তাধারা কি? ইমাম পাক চিন্তা করছেন যে আমি একটা কথা বলছি, সেটা নবীজি একটা কথা বলেছেন, আমরা সেটা মেনে নেইনি, হয়তো বা কষ্ট পাওয়ার কারণে নবীজি কি করেছেন? কান্নাকাটি করছেন। এই কষ্টটা নবীজিকে দেওয়া ঠিক হয় নাই। ইমাম পাক জান্নাতের সরদার, নূরের টুকরা, এনারা চিন্তা করছেন যে একটা কথা বলার কারণে নবীজি কষ্ট পেয়েছেন, সেটার জন্য কান্নাকাটি করছেন। কিন্তু একদল মোল্লা মৌলবীরা ওই দিনে ওই কারবালার ময়দানে ইমাম পাককে শহীদ করার পক্ষে কি দিয়েছে? ফতোয়া দিয়েছে। নবীজি কি ওই দিন কষ্ট পায় নাই ভাই? চিন্তা করে দেখেন। এখন যখন এটা হয়ে গেল, ইমাম পাক তখন এই কথাগুলো যখন বলছিলেন, তখন নবীজি বলছেন যে না, আমি তোমার কথার জন্য আমি কি করি নাই? কান্নাকাটি করি নাই। এই কথা যখন বলছেন, তখন পাশ থেকে ছোট ইমাম পাক সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা ইমাম আলী মাকাম মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার নূরানি হাত মুবারক দ্বারা নবীজির মুখে হাত দিয়ে নবীজির এই অশ্রুটাকে মুছে দিচ্ছেন। নবীজির এই অশ্রু, চোখের পানিটা মুছে দিচ্ছেন। যখন পানি মুছে দিচ্ছিলেন নবীজি ইমাম পাককে আরো জোরে করে, ছোট ইমাম পাককে আরো জোরে করে এই বুকের সাথে চাপিয়ে ধরে নবীজি আরো কান্নাকাটি করছে। দেখবেন আপনারা যখন বা আমরা যখন কোনো কষ্টের কাছ থেকে, মাঠে ঘাটে থেকে আসি, শরীরটা যদি একটু ঘামা থাকে বা ক্লান্ত থাকি, বাড়িতে যদি ছোট বাচ্চারা, ছেলে মেয়ে বা নাতি যারা আছে, এরা যদি গামছাটা গিয়ে আগায়ে দেয় বা এক গ্লাস পানি নিয়ে দেয় বা গামছাটা বা একটা কাপড় দিয়ে যদি শরীরের ঘামটা মুছে দেয়, বলেন মায়া লাগে না? মায়া লাগে না? তো ওই সময়ে নবীজি ইমাম পাকের এই হাত মুবারক দ্বারা নবীজি যখন অশ্রু যখন মুছে দিচ্ছিলেন, নবীজি আরো বেশি কান্নাকাটি করছেন। এই কান্নাকাটি দেখে সাহাবীরা দুই ইমাম পাককে নিয়ে খাতুনে জান্নাত পাকের কাছে দিয়ে আসেন। খাতুনে জান্নাত পাকের কাছে যখন দিয়ে আসলেন, নবীজি যখন একটু স্বাভাবিক হইলেন, স্বাভাবিক হওয়ার পর নবীজির কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফয়সালাটা আপনি কিভাবে দিলেন? আগেও তো আপনি একটা ফয়সালা দিয়ে দিয়েছিলেন পাক জবান থেকে, সেটার পরে এটা কেন আসলো? এটা কেন করলেন? এবং আপনি কেন কান্নাকাটি করলেন? এই দুইটা জিনিস আমরা জানতে চাই। তখন নবীজি সাহাবীদেরকে বললেন যে ও আমার সাহাবীরা রে, আমি যখন দুই ইমাম পাককে এই ফয়সালাটা দিলাম, তারা যখন মানতে চাচ্ছিল না, তখন পরবর্তীতে যে ফয়সালাটা, এই ফয়সালাটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে করে দেন। বলেন তো, আল্লাহ তাআলা যদি কোনো ফয়সালা করে দেন কারোর বিষয়ে, খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা। কিন্তু নবীজি কি করছেন? কান্নাকাটি করছেন। তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তাআলা এই একটা ঘটনার ফয়সালা করে দিয়েছেন। এটা তো একটা খুশি হওয়ার কথা যে আপনার দুই শাহজাদা পাকের বিষয়ে ফয়সালা খোদ রব্বে কারীম করে দিয়েছেন, তাহলে আপনি কেন কান্নাকাটি করছেন? তখন নবীজি সাহাবীদেরকে বলছেন যে ও আমার সাহাবীরা রে, আমি যে প্রথমে কেন আমি এই ফয়সালাটা দিয়েছিলাম যে তোমাদের দুইজনের হাতের লেখাটাই সুন্দর, কারণ একজনেরটা যদি বলতাম অন্যজন কষ্ট পাইতো, আরেকজনেরটা যদি বলতাম আরেকজন কষ্ট পাইতো, তানাদের কষ্ট আমি রাসূলে পাক সহ্য করতে পারতাম না, আর তানাদের কষ্ট স্বয়ং আল্লাহ তাআলা নিজেও কষ্ট সহ্য করতে পারে না। কারণ হইল তখন নবীজি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের, এটা আপনারা জানেন সবাই, আল্লাহ তাআলার হাবিবের মর্যাদা এবং হাবিবের কষ্ট যেন না হয়, রাসূলে পাকের কিন্তু দেহ মোবারকের উপরে মশা এবং মাছি বসা কি হারাম। মশা এবং মাছি বসা হারাম। আচ্ছা, মশা বসলে কি করবে? একটা কামড় দিবে। মশার কামড়ের ব্যথাটা কি এতই বেশি? কি মনে হয় একটা মশার কামড়ের ব্যথা এতই বেশি? তেমন কিন্তু বেশি না। তারপরেও একটা মশার কামড় যেন আল্লাহর হাবিবকে সহ্য করতে না হয়, নবীজি যেন কষ্ট না পান, এই জন্য আল্লাহ তাআলা মশাকে কি করেছেন? নবীজির দেহ মুবারকের উপরে বসা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন মশার ওই মখলুককে। এবং দ্বিতীয়ত নবীজি আবার ইরশাদ করছেন যে দেখো, আমি যেন দুনিয়াতে কষ্ট না পাই, হাঁটা চলাফেরা করতে যেন কোনো কষ্ট না হয় দুনিয়াতে, আমার রোদের মধ্যে আল্লাহ তাআলা আকাশে একখণ্ড মেঘ ফিট করে দিয়েছেন। আমরা যখন কোনো ক্লান্ত হয়ে যাই রোদের মধ্যে, আমরা গিয়ে কোথায় একটু মেঘ আছে সেখানে আশ্রয় নেই, ঠিক না? বা কোনো গাছের নিচে আমরা আশ্রয় নেই, আমরা আশ্রয় খুঁজি কোথায় ছায়া আছে সেখানে গিয়ে বসার। আর অন্যদিকে আল্লাহ তাআলা একখণ্ড মেঘকে ফিট করে দিয়েছিলেন। মেঘের উপরে হুকুম ছিল যে মেঘ, আমার হাবিব কোন জায়গায় যাবে, তুমি মেঘ সেই জায়গায় গিয়ে আমার হাবিবের উপরে ছায়া প্রদান করবে, যেন আমার হাবিবের কি না হয়, কষ্ট না হয়। তখন নবীজি বলছেন যে আমার সাহাবীরা রে, আমি যেন রোদের কষ্ট না পাই সেই জন্য আমার মাথার উপরে একখণ্ড মেঘ ফিট করে রাখা। আমি যেন কষ্ট না পাই সেই জন্য একটা মখলুককে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন যেন আমার উপরে বসে না কামড় দেয়। কিন্তু ওই আমি যখন নামাজরত অবস্থায় ছিলাম, ওই সিজদারত অবস্থায় যখন ছিলাম, আমার এই দুই শাহজাদা পাখি তো আমার পিঠের উপরে উঠেছিল। এই দুই শাহজাদা পাক যখন পিঠের উপরে উঠে যায়, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার যখন আমি সুবহান রাব্বিয়াল আলা পড়তেই ছিলাম, তখন গায়বী তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন যে ও আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করবেন না, কারণ আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করলে ইমাম পাকরা এরা নিচে পড়ে যাবে, পড়ে গেলে এরা ব্যথা পাবে, কষ্ট পাবে, আর ওই কষ্টটা আমি রব্বে কারীম কখনোই সহ্য করতে পারবো না। তো আমি সিজদায় পড়ে আছি, যে আল্লাহ তাআলা আমাকে ওসিলা করে পুরা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমি যেন কষ্ট না পাই এই জন্য আকাশে মেঘ ফিট করে রাখা হয়েছে, যে আল্লাহ তাআলা আমি যেন কষ্ট না পাই, আমার যেন কষ্ট না হয়, এইরকম একটা মখলুককে আমার শরীরের উপরে বসা নিষেধ করে দিয়েছেন যে রব্বে কারীম, ওই রব্বে কারীমই আমি সিজদায় একবার, দুইবার নয়, কিতাবের মধ্যে এসেছে 100-র উপরে, 105 বার, 7 বার, 9 বারের কথাও এসেছে। এক কথায় চিন্তা করে দেখেন, 100 বারেরও উপরে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা আপনি 100 বার পড়লে কি কষ্ট হবে না? সময় বেশি লাগবে না? তারপরে যদি আবার পিঠের উপরে কোনো কিছু থাকে, কষ্ট হবে না বলেন? অবশ্যই কষ্ট হবে। তখন নবীজি সাহাবীদেরকে বলছেন যে সাহাবীরা রে, আল্লাহ তাআলা
ওই কষ্টের আমার শরীরের জন্য মেঘ ফিট করে দিলেন, যেন আমার শরীরে সূর্যের তাপ না লাগে, কষ্ট না হয়, আমার শরীরে যেন আমি ব্যথা না পাই, মশাকে বসা হারাম করে দিলেন। কিন্তু আমি নবীজি সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ছি, আমি নবীজির পিঠের উপরে ইমাম পাকরা রয়েছেন, আল্লাহ তাআলা আমার যে কষ্ট হচ্ছে এটা দেখছেন না, রব্বে কারীম আমাকে জানিয়ে দিচ্ছেন যে ও আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করবেন না, কারণ আপনি মাথা উত্তোলন করলে ইমাম পাকরা পড়ে যাবে, তারা কষ্ট পাবে, আর তারা কষ্ট পাইলে আমি আল্লাহ তাআলা কষ্ট সহ্য করতে পারবো না। তাহলে সাহাবীরা রে, এখন চিন্তা করে দেখো যে আল্লাহ তাআলা আমার চাইতে ইমাম পাকদেরকে কতটা ভালোবাসে। তখন নবীজি বলছেন যে আমার সাহাবীরা, একটা জিনিস এখন চিন্তা করে দেখো। তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কান্নাকাটি করলেন কেন? কিসের জন্য কান্নাকাটি করলেন? তখন নবীজি বলছেন যে আমি কান্নাকাটি করলাম এই জন্যই, কারণ যখন আমার দেহের অংশ কলিজার টুকরা ফাতেমার ঘরে যখন হুসাইনের আগমন হয়, তখন আমার চাচিজান উম্মুল ফাজল বিনতে হারেস তিনি সর্বপ্রথম হুসাইনকে আমার কাছে নিয়ে এসেছিলেন। আমি আনন্দিত হয়েছিলাম, খুশি হয়েছিলাম। এই খুশি হওয়ার সাথে সাথেই পরক্ষণেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে জানিয়ে দেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল উম্মতেরা সাতাকাতুল ইবনে হাজা, উম্মতি সাতাকাতুল ইবনে হাজা, আপনার একদল উম্মতেরা আপনার এই শাহজাদাকে কি করে দিবে? শহীদ করে দিবে। তো আমি সেই শাহাদাতের কথাটা আমার এখন চিন্তা হচ্ছে। রব্বে কারীম যেহেতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে আমাকে শাহাদাতের কথা ইয়াদ করালেন যে ইমামে হুসাইনকে আমার একদল উম্মতেরাই কি করবে? শহীদ করে দিবে। তো আমি পুরো ঘটনাটাকে আমি এখন এক জায়গায় করে দেখছি যে সিজদা থেকে ইমাম পাক পড়ে যাবেন। ভাই, সিজদা কতটুকু হাইট হয় আমাদের? এক হাত। আমরা যখন সিজদায় যাই আমাদের পিঠটা কত? এক হাত। দেড় হাত হয় না, তারপরও ধরেন এক দেড় হাত ধরলাম। আচ্ছা, এক দেড় হাত উপর থেকে যদি কোনো কেউ পড়ে যায়, আর ইমাম পাকরা যে একেবারে মাসুম তথা একেবারে বাচ্চা তা তো না, কারণ তারা হাঁটা চলাফেরা করে তানাদের হুজরা শরীফ থেকে হাঁটতে হাঁটতে মসজিদে নববী পর্যন্ত আসছেন। তার মানে দুনিয়াবি বয়সের একটু কি বড়, দুনিয়াবি বয়সের একটু বড়, হাঁটা চলাফেরা যেহেতু। তো একজন হাঁটতে পারে, একটা বাচ্চা যদি 1 ফিট উপর থেকে ধরেন পড়ে গেল, সে কি একেবারে বেশি কষ্ট পাবে? একেবারে বেশি ব্যথা পাবে? আমার মনে হয় না। না, ব্যথা পাবে ঠিক আছে, কিন্তু এতটা বেশি না। তখন নবীজি বলছেন যে আমার সাহাবীরা, আমার পিঠ থেকে হুসাইন এইরকম এক হাত উপর থেকে পড়ে যাবে, এটা আল্লাহ তাআলা যদি সহ্য করতে না পেরে আমাকে যদি সিজদারত অবস্থায় রাখে, আমার উম্মতেরা আমার হুসাইনকে শহীদ করে দিবে। আমার উম্মতেরা আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করবে। এখন একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো এক হাত উপর থেকে ইমাম পাক পড়ে যাবেন, এটাই কষ্ট। এই কষ্টটা যদি রব্বে কারীমের সহ্য না হয়, ওই জুলজেরার পিছনে পিঠে যখন ইমাম পাক কারবালার ময়দানে ছিলেন, একটা সিজদার হাইট বেশি না একটা ঘোড়ার হাইট বেশি? কথা, একটা সিজদার উচ্চতা বেশি না ঘোড়ার উচ্চতা বেশি? ঘোড়ার উচ্চতা বেশি। সর্বনিম্ন কত? 3-4 হাত হবে সর্বনিম্ন। 3-4 হাত, 3 হাত তো মানে হবেই, 3-4 হাত হবে, বা আরো বেশিও হইতে পারে, আরো বেশিও হবে। এখন চিন্তা করেন, ইমাম পাকের ওই দিনে তো গায়ে কোনো কিছু ছিল না, সিজদা থেকে যেদিন পড়ে যাবেন শরীরের মধ্যে কিছু ছিল? হ্যাঁ, এখন আপনি ধরেন এখানে পড়ে গেলেন, আপনার শরীরে কোনো কিছুই নাই, এটা একটা পাশে রাখেন, আর অন্য আরেকটা কথা আরেক পাশে রাখেন, আপনার শরীরের মধ্যে
সুই ঢুকানো আছে। কি ঢুকানো আছে? সুচ ঢুকানো আছে। ওই পুরা শরীরে সুচ ঢুকানো অবস্থায় যদি আপনি পড়ে যান, ব্যথা কম লাগবে না বেশি লাগবে? কেন? কারণ যখন ওই সুচটা আপনার শরীরের মধ্যে থাকবে, আপনি যখন নিচে পড়ে যাবেন, সুচটা শরীরের মধ্যে আরো বেশি গেঁথে যাবে না? বেশি গেঁথে যাবে, ঠিক না? কষ্টটা আরো বেশি লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইমাম পাকের দেহ মুবারকে ওই দিন কোনো কিছুই ছিল না মসজিদ নববীর মধ্যে। এদিকে ছিল মাত্র 1 হাত উচ্চতা। এটা পড়ে যাওয়াতেই যদি আল্লাহ তাআলা যদি কষ্টটা সহ্য করতে না পারে, এখন চিন্তা করে দেখেন, কারবালার ময়দানে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলজনার উপরে ছিলেন, জুলজনার উপরে যখন ইমাম পাকের দেহ মুবারকে যখন তীর বর্ষা বর্লম যখন ইমাম পাকের পুরা দেহ মুবারকের মধ্যে যখন লাগা ছিল, ইমাম পাক যখন একটা পর্যায়ে যখন আর সহ্য করতে না পেরে যখন জুলজনা থেকে জমিনে পড়ে গিয়েছে, ইমাম পাকের জুলজনা ঘোড়া থেকে যখন জমিনে পড়ে গিয়েছেন, কিতাবের মধ্যে এসেছে ইমাম পাকের এই দেহ মুবারকের মধ্যে এতগুলো বর্ষা বর্লম ছিল যে ইমাম পাকের এই দেহ মুবারক সরাসরি মাটির সাথে লাগে নাই। ইমাম পাকের এই দেহ মুবারক সরাসরি মাটির সাথে লাগে নাই। ওই যে দেহের মধ্যে যে বর্ষা বর্লম যে বিধা ছিল, ওইগুলোর উপরে ইমাম পাকের দেহ মুবারক কারবালার জমিনে পড়েছিল। এখন আমার কথা হলো, আল্লাহ তাআলা যদি ওই দিনে 1 হাত উপরে খালি শরীরে যদি পড়ে যাওয়া, এটা যদি রব্বে কারীম সহ্য করতে না পারে, তাহলে ওই কারবালার ময়দানে ইমাম পাকের সারা শরীরে বর্ষা বর্লম আঘাতের এই সমস্ত কিছু নিয়ে যখন জুলজনার পিঠ থেকে যখন কারবালার ময়দানে পড়ে গেলেন, ইমাম পাকের পুরো দেহ মুবারক যখন ওই বর্ষা বর্লম তীরের উপরে ছিল, ওই দিনে রব্বে কারীম তিনি কিভাবে সহ্য করেছে? ওই দিনে কিভাবে রব্বে কারীম সহ্য করেছে? যেই ইমাম পাক তিনি কান্নাকাটি করবেন, দোলনার মধ্যে কি করবেন? কান্নাকাটি করবেন। খাতুনে জান্নাত পাক তিনি কাজ যখন করতে যাইতেন, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনার মধ্যে রেখে একটা দোলনা ধাক্কা দিয়ে তিনি কাজ করতে যাইতেন। আমাদের মারা আমাদের কিভাবে করতো না? কাজে গিয়ে আমাদের দোলনার মধ্যে শোয়াই দিয়ে কি করতো? ধাক্কা দিয়ে কাজ করতে চলে যাইতো। আচ্ছা, দোলনা কতক্ষণে দুলতো? 1 ঘন্টা? আধা ঘন্টা? 1-1.5 মিনিট। তাও প্রথমে যেভাবে ধাক্কা দিলে যেরকম জোরে, এইরকম জোরেই কি থাকতো? কমে যাইতো না? আস্তে আস্তে কি হয়ে যাইতো? কমে যাইতো। আবার যখন কমে যাওয়া, যখন দোলনাটা থেমে যাইতো, আমরা কি করতাম? কান্নাকাটি করতাম না? আবার ওই কান্নার আওয়াজ মায়ের কানে গেলে মা কাজ ফেলে রেখে এসে আবার দোলনাটাকে ধাক্কায় দিয়ে যাইতো, আবার আমরা চুপ করে যাইতাম। ঠিক তেমনি ভাবে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও খাতুনে জান্নাত পাক তিনি দোলনার মধ্যে রেখে একটু ধাক্কা দিয়ে মওলা মুশকিল কোছার জন্য জাতার মধ্যে দিয়ে তিনি আপনার জব, যেটা জবের রুটি তৈরি করার জন্য জাতার মধ্যে তিনি জব ভাঙতেন, একটু ধাক্কা দিয়ে যাইতেন, গিয়ে জাতা ঘুরাইতেন মওলা মুশকিল কোছার জন্য, রুটি বানানোর জন্য। তো তিনি ধাক্কা দিয়ে যাইতেন। অনেক সময় পরে এসে দেখতেন যে প্রথমে যেরকম ধাক্কা দিয়েছেন সেম ওই রকম ভাবেই কি দোলনা দুলতেছে। কেন? কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের ওই সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিতেন কিসের জন্য? ইমাম পাকের দোলনা দোলার জন্য। হুজুর পাক আপনার নওহা পাকের মধ্যে লিখেছেন না, তিফেলি মে জিনে কা ঝুলা জিবরিল থে ঝুলাতে ওড়ে তে কারবালা মে বেঘোরা বেকাফন হ্যায়। হুজুর পাক
ইরশাদ করেছেন না, তিফলি মে জিনকা ঝুলা জিবরিল থে ঝুলাতে। এটা হলো হযরতে মা যায়েনব সালামুল্লাহি আলাইহার এই পুরা নহপাকটা হলো ওনার একটা বাণীর মতো। উনি ইরশাদ করছেন যে তিফলি মে জিনকা ঝুলা, তিফলুন শব্দের অর্থ হলো শিশু, বাচ্চা। তিনি বলছেন, হযরত মা যায়েনব ইমাম পাকের বোন, তিনি বলছেন যে তিফলি মে জিনকা ঝুলা জিবরিল থে ঝুলাতে। ইমাম পাক ইমামে হুসাইন যখন ছোট্ট ছিলেন, তার দোলনা দোলানোর জন্য স্বয়ং রব্বে কারীম তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে তার দোলনাকে দোলাতেন। আর সেই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বেগোর বেকাফন, তথা গোর শব্দের অর্থ কি? কবর। গোর শব্দ আমরা গোরস্থান বলি না, ওই গোর। আর কাফন তো আমরা সবাই চিনি, যেটাকে আমাদেরকে পেঁচাইয়ে দেওয়া হয়। তো মা যায়েনব সালামুল্লাহি আলাইহা তিনি বলছেন যে হুসাইনকে কান্নাকাটি থামানোর জন্য রব্বে কারীম জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে দুলনা দুলাতেন। আর ওই হুসাইনকে কারবালার ময়দানে বেগোর বেকাফন অবস্থায় কারবালার ময়দানে পড়ে থাকতে দেখেছি আমি। এটাই পরে ইমাম পাকের বোন মা যায়েনব সালামুল্লাহি আলাইহা তিনি এটা রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করতেন, ফরিয়াদে রব্বে আকবার বেগোর বেকাফন হয়, লখতে দিলে পয়গম্বর বেগোর বেকাফন হয়। রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করতেন, ফরিয়াদে রব্বে আকবার, হে সবচাইতে মহান রব। ইমাম পাকের কথাটাকে তিনি উল্লেখ করে বলতেন যে লখতে দিলে পয়গম্বর, পয়গম্বর দ্বারা এখানে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। যে লখতে দিল, লখতে দিলে পয়গম্বর, নবীজির দেহের অংশ, কলিজার টুকরা আজ কারবালার ময়দানে বেগোর বেকাফন অবস্থায় পড়ে আছে। তো নবীজির ওই দিনে এই সকল ঘটনাগুলো সাহাবীদেরকে বলছিলেন, আর অঝর সে নবীজি কান্নাকাটি করছিলেন যে সাহাবীরা রে, এখন চিন্তা করে দেখো, এই হাসানকে এই হুসাইনকে আমি নবীজি না, স্বয়ং আল্লাহ তাআলা নিজেও কি ভালোবাসে। আর এই ভালোবাসার ব্যক্তিদেরকেই আমার এই উম্মতের মধ্য থেকে, অন্য কোন নবীর উম্মতে না, অন্য কোন বিধর্মীরাও না, আমার কালেমা পড়নেওয়ালা একদল নামধারী মুসলমান আমার এই কলিজার টুকরাকে কারবালার ময়দানে শহীদ করে দেবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হলো, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন মুহাব্বত করেন, তিনি কি সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে মুহাব্বত করে, আবার সে কে? যিনি জান্নাতের, কথা বলেন, জান্নাতের সরদার। ওই দিনে কষ্ট হচ্ছে আপনাদের না? শেষ করে দিচ্ছি। ওই দিনে, যেই দিনে ৩৬০ জন মুফতি মুহাদ্দিসরা ফতোয়া দিয়েছিল ইমাম হুসাইন রাষ্ট্রদ্রোহী, তাকে কতল করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলুন কি বাড়িতে? ইমাম পাককে শহীদ করা কি এটা জায়েজ আছে। ফতোয়া দিছিল কারা? একদল মোল্লা, কাঠমোল্লার দল। কিন্তু দেখেন আজকে প্রত্যেকটা, এই যে আজকে জুমার নামাজ গেল, আজকে শুক্রবার গেল, এই জুমার নামাজে ওই মেম্বারে দাঁড়িয়ে কোন একজন মোল্লা মৌলবী মুফতিকে দেখাইতে পারবেন যে সে পড়ে না আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ? পড়ে। কি মনে হয় শুধুমাত্র কি আপনাদের এই কাদিয়া মসজিদ পাকে পড়া হয় নাকি অন্য জায়গায় পড়ে? সব জায়গায়, সব মসজিদেই পড়ে। আমি শুনছি, কারণ ধরেন নামাজ যতই নিজে পড়াই, অনেক সময় আছে আপনার বাইরে কোন অনুষ্ঠানে গেলে বা কোথাও গেলে পড়তে হয় অনেক সময়। তো আমি নিজেও কানে শুনেছি যে তারা কি, বিশেষ করে ধরেন এই গত
গত মহরম পাক অথবা তার আগের মহরম পাকে মধ্যে আমার হলো অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা ছিল, আমি পুরো মহরম পাকে ঢাকাতে ছিলাম। তো আর কতদিন আপনার বাদ দেবো, 3 জুমা তো পরাপর বাদ দেওয়া যায় না, না সর্বোচ্চ 1 জুমা নয় আমি বাদ দিলাম, তাও তো ইচ্ছা করে বাদ দেওয়া যাবে না। তো নামাজ পড়তে গিয়ে পুরা মহরম মাস শরীরের মধ্যে জ্বালা সৃষ্টি হইলেও কি করতে হবে, যাইতেই হবে। তারপরেও ওরা কি বলে এটা শোনার জন্য আমি সবার আগে গিয়ে বসতাম ওদের ওখানে। তো ভাই বিশ্বাস করবেন না, সারাটা মাহে মুহররম পাক সর্ব সময় পুরা আলোচনার সময় কোন নবী কি হয়েছে, আদম আলাইহিস সালামের কি হয়েছে আশুরার দিনে, মুসা আলাইহিস সালামের কি হয়েছে আশুরার দিনে, নূহ আলাইহিস সালামের কি হয়েছে আশুরার দিনে, এইগুলো আলোচনা, শুধু শুধু এইগুলো আলোচনা। কিন্তু যখন খুতবাতে দাঁড়ায় ঠিকই আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। এখন চিন্তা করে দেখেন ওদের অন্তরের মধ্যে কি আর ওদের জবান দিয়ে বের হচ্ছে কি। বিশেষ করে এবারের আপনার আশুরা পাকে আমার দুলাইতে কয়েকটা জায়গা থেকে আমাকে ফোন করছে এবং রাত্রে 11 শরীফের আগে কয়েকজন পীর ভাই এসে বলছে, ভাই আমাদের মসজিদে আজকে আলোচনা হয়েছে, আদম আলাইহিস সালামের দোয়া তো কবুল হয়েছে, নূহ আলাইহিস সালামের কিস্তি ঠেকছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে পাইছে, সমস্ত ঘটনা কিস্সা কাহিনী বলার পর সে বলছে যে এই দিনে নবীর নাতি হুসাইনও শহীদ হয়েছে, তবে শহীদ হইতো না, একথা বলছে। দেখেন, তবে শহীদ হইতো না যদি সেই ইয়াজিদের কথাটা মেনে নিত। নাউজুবিল্লাহ বললেন না? এই কথাটা একটা মুসলমান মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সে কতটা বুকের পাঠাতার সে বলতে পারে। চিন্তা করে দেখেন, যে হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ না হইতো, আজকে এই মাথায় টুপি থাকতো না, মুখে দাড়ি থাকতো না, এই গায়ে জুব্বা থাকতো না, ইসলামী লেবাস থাকতো না, এক কথায় ইসলাম আসতো না। আর ওই হুসাইনের শাহাদাতের বিনিময়ে আজকে নয় কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। আর ওই হুসাইনের শানের খেলাফ করে বলতেছে যে তাকে শহীদ হইতে হইতো না যদি ইয়াজিদের কথাটা মেনে নিত। এই হলো মুসলমান। চিন্তা করে দেখেন, হুসাইন শহীদ হয়ে গিয়েছে, ইসলাম জিন্দা হয়েছে, ব্যাঙের ছাতার মতো ঘরে ঘরে মসজিদ তৈরি হচ্ছে, মোল্লার পেটে ভাত যাচ্ছে, মোল্লা ওই মসজিদের ইমামতি করে পেটে ভাত নিচ্ছে, বউ ছেলে পেলেকে খাওয়াচ্ছে, আর ওই হুসাইনের বিরুদ্ধে কথা বলতেছে। তো যেটা বলছিলাম যে সারাটা সময় ইমাম পাকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু মেম্বারে দাঁড়িয়ে কি বলে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। তার মানে কি ইমামে হাসান এবং ইমামে হুসাইন জান্নাতে যুবকদের। এটা কোন জায়গা দিয়ে বললো? কথা বলেন। আর ওদের অন্তরের মধ্যে কি? কথা বলেন, অন্তরের মধ্যে কি? ইমাম পাকের দুশমনী, হিংসা। অন্তরে এক, মুখে আরেক। এটা যেন কার লক্ষণ? ফতোয়া কিন্তু আপনারা দিলেন, আমি দেই নাই। সত্য বলেছেন, মুনাফিকের কয়টা লক্ষণ? 3টা। 3টার মধ্যে একটা আছে, অন্তরে এক, মুখে আরেক। তাহলে এখন চিন্তা করে দেখেন মুনাফিকের স্থান কোথায় জানেন? আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াতে পাক নাযিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সবচাইতে জাহান্নামের নিচে, কাফেরদের চাইতে মুনাফিকদের নিচে অবস্থা। তাহলে অন্তরে হলো ইমাম পাকের দুশমনী, ইমাম পাককে দেখতে পারে না, ভালোবাসে না, ইমাম পাককে মহব্বত করে না, কিন্তু দাঁড়ায় বলতেছে ইমাম পাক জান্নাতের সরদার। তাহলে অন্তরে এক, মুখে আর এক, কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। ওই মুনাফিকের পিছনেই কিন্তু মুসলমানরা যায় নামাজ পড়তেছে। এখন আমাকে বলেন, মুনাফিকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না? সারা বাংলাদেশের অবস্থা দেখেন, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর অবস্থান দেখেন, কোথায় আছে এই ঘটনাগুলো, কোন অবস্থায় আছে সেই দিনগুলো। আচ্ছা ভাই, এখানে ধরেন আমরা কাদেরিয়া তরিকার লোকেরা বেশি না, আর অন্য যারা আছেন, আমি কাউকে হাত তুলতে বলবো না ভাই, শুধুমাত্র বলেন তো হাসান এবং হুসাইন যে জান্নাতের সরদার,
এগুলো আপনারা মানেন কি মানেন না? হ্যাঁ, কি মনে হয় সবাই মানে কি মানে না? সবাই মানে না? মানে ইমামে হাসান এবং ইমামে হুসাইন যে জান্নাতের সর্দার, এটা কি সবাই সবাই মানে? আমার মানে খুব হাসি পাই জানেন, এদের এই কিছু কিছু মানে একটা কথা আছে না, অতি দুঃখে হাসি আসে। তো আমারও মাঝে মাঝে খুব হাসি পায় এদের এই মুনাফিকি আচরণ দেখে। সারাটা সময় ইমাম পাকদের বিরুদ্ধে কথা বলবে, আবার ওই ইমাম পাক যে জান্নাতের সর্দার সেই জান্নাতেও যাইতে চাইবে। কি মনে হয় মিথ্যা বললাম? হ্যাঁ, ইমাম পাকদেরকে বিরোধিতা করবে, আবার ওই ইমাম পাকের যারা যে সর্দারিত্ব। এখন আমার কথা হলো, ইমামে হাসান এবং ইমামে হুসাইন যে জান্নাতের সর্দার, কিটা কয়টা ভোট দিছিলেন? করে আছেন, তার মানে সবাই ভোট দিছে? হ্যাঁ, ভোট দিছি ভাই আমি আপনি, আমাদের পূর্বের নবীর উম্মতেরা, তার আগের উম্মতেরা। কোন ব্যক্তি ভোট দিয়ে বানাইছে? বানিয়েছে কে? আল্লাহ। হাসান হুসাইনকে জান্নাতের সর্দারিত্ব কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। ভাই আল্লাহ তাআলা দিছে, তোমার এত বুঝা কেন? তোমার এত জ্বলে কে? কি আল্লাহ তাআলা এনাদেরকে, কিন্তু দেখেন রব্বে কারীম তানাকে কতটা ভালোবাসে। একটা নিখুঁত পয়েন্ট আজকে আপনাদেরকে একটু শুধুমাত্র মনে করাই দিয়ে যায়, সেটা হলো ইসলাম ধর্ম আল্লাহর কাছে কি মনোনীত ধর্ম না? আল্লাহর কাছে কিসের ধর্ম? ভালোবাসার ধর্ম। মহব্বতের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামকে প্রচার করার জন্যই তো 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছে। এই ইসলামের জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে, নাকি অন্য কোনো কিছু? এই ইসলামের জন্য তো জাকারিয়া আলাইহিস সালামকে করার দ্বারা করা হয়েছে। এই ইসলামের জন্য ওই শুরুর কথাটা বলি, যেই নবীজির গায়ে মশা বাসি বসা হারাম ছিল, ওই নবীজির গায়েও কি উটের নাড়ি ভুড়ি চাপানো হয় নাই? একটা মশা কামড় দিলে নবীজি কষ্ট পাবে, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, কিন্তু উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ করা হয় নাই। কিসের কারণে ভাই? কিসের কারণে? ইসলামের কারণে। এত কিছু হয়েছে কিসের কারণে? ইসলামের কারণে। তাহলে আল্লাহ তাআলা ওই ইসলামকে ভালোবাসে কি বাসে না? বাসে কি না? যেই রব্বে কারীম যে ইসলাম ধর্মটাকে ভালোবাসে, এই ধর্মটাকে প্রতিটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠালেন। আর সেই ইসলামকে জিন্দা করার জন্যই যিনি এবং জানার সব পরিবারে কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন, তানাকে কি আল্লাহ তাআলা ভালোবাসবে না ভাই? অবশ্যই। মনে হয় তাহলে জান্নাতের সর্দারকে ইমামে হাসান এবং ইমামে হুসাইন। ওদের রাগ কি জানেন? আসল কথা হলো, দেখেন আল্লাহ বানাইছে, আমাদের কিছু করার আছে? এখন ওই জান্নাতের মধ্যে এই বাড়ি নাম কি? আশকার মোল্লা। ঘর কার এটা? ঘর কার? আশকার মোল্লা। বানাইছে কিরা? মিস্ত্রি। ঘরের মালিক কিরা তাইলে? কেন? ঘর তো বানাইছে মিস্ত্রি। ঘর বানাইলেই কি আর মালিক হওয়া যায়? না। আবার অনেক সময় আছে যে আপনার ধরেন আশকার সাহেব যদি অন্য কাউকে যদি মালিকানা দিয়ে দেয়, তাইলে কি আর আশকার সাহেবের মালিকানা থাকলো? না। ওখানে দায়িত্ব থাকলো কে? তিনি যাকে দিবেন। এখন আমার কথা হলো, ধরেন আশকার সাহেবই এই ঘরের মালিক, এই ঘরের মধ্যে যদি আমি ঢুকি, হুকুম আমার চলবে না বাড়িওয়ালার চলবে? আচ্ছা, তাইলে যদি এমপি সাহেব এসে ঢুকে, কেন? সে তো এমপি। আচ্ছা সব বাদ দেন, তাইলে প্রধানমন্ত্রী যদি এই বাড়ির ঘরের মধ্যে ঢোকে, অবশ্যই তার হুকুম তো চলবেই। কি মনে হয়? তাও কার? ওই বাড়িওয়ালারই হুকুম কাল চলবে। বাড়িওয়ালার নেতৃত্ব কি নিয়ে যাবে? ওটা কি আউট হয়ে যাবে? না, কখনোই না। তো জান্নাতের মালিক আল্লাহ তাআলা, জান্নাতের মালিক আল্লাহ তাআলা, কিন্তু ওই জান্নাতের সরদারিত্ব বাদশাহিত্ব দিয়ে দিয়েছেন হাসান এবং হুসাইনকে। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পারেন এমন কোনো কিছু আছে? না। হ্যাঁ, না। জীবন
রূহ কবজ, এটাকে আল্লাহ করতে পারতো না? কি মনে হয়? মনে হয় না পারতো। তাহলে আজরাইলকে দায়িত্ব দেওয়ার কি আছে? আল্লাহ তাআলা যদি তানার মুসনাদ থেকে আর শাজিম থেকে বলতেন যে অমুকের জান, কবজ হইতো না? হইতো না? কেন আজরাইলকে দায়িত্ব দেওয়া হলো? আল্লাহ তাআলা যদি বৃষ্টির কথা বলতেন, এই বৃষ্টি নাম, বৃষ্টি নামতো না? কেন এই মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হইলো? আল্লাহ তাআলা যদি বলতেন যে দুনিয়া ধ্বংস হয়ে যা, হইতো না? কষ্ট হয়েছে আপনাদের না? ওই যে মানে আওয়াজে পাচ্ছি না দাঁড়া, আল্লাহ দশটা না বাদ করে ফেলছি। হ্যাঁ ভাই বলেন বলে তো হবে না। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে সমস্ত কিছু কি পারে। তারপরও যদি ধ্বংস হইতে দুনিয়াকে বলতেন, ধ্বংস হয়ে যাইতো। কেন ইসরাফিল আলাইহিস সালামকে আবার সিংহা এরকম ধরে দাঁড় করাই রাখছে? ইসরাফিল তুমি ফু দিবে, তারপরে কি হবে? ধ্বংস। তার মানে ফুর পাওয়ারটা কার? আল্লাহ কি ফু দিতে নাকি? পাওয়ার কার? ইসরাফিল আলাইহিস সালাম দিয়েছে কে? আল্লাহ। জান কবজ করতেছে কে? আজরাইল। পাওয়ারটা দেখাইতেছে কে? আজরাইল। দিয়েছে কে? আল্লাহ। সমস্ত কিছুর ক্ষমতার সবচাইতে ক্ষমতার সর্বোচ্চ মাকানে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা যার যার সেক্টরকে আলাদা আলাদা করে দায়িত্ব দিয়ে তিনি তার আলিশান মাসনাদে আছেন, তিনি তার মাসনাদে আছেন। তো ঠিক তেমনি ভাবে যদি জান কবজের দায়িত্ব যদি আজরাইলকে দিয়ে তিনি যদি হেফাজতে থাকেন, মিকাইল আলাইহিস সালামকে যদি একটা দায়িত্ব দিয়ে হেফাজতে থাকেন, আসমান বহনকারী ফেরেশতা নাই কেন? আল্লাহ যদি আল্লাহ বানাইছে, আল্লাহ কি ধরে রাখতে পারতো না? কিন্তু তারপরেও কি আসমান বহনকারী আছে, জান্নাতের পাহারাদার হিসাবে ফেরেশতা আছে, জাহান্নামের সব এক কথায় সেক্টর বাই সেক্টর প্রতিটা জায়গাতে দায়িত্ব ফেরেশতাদেরকে দেওয়া আছে। ঠিক তেমনি ভাবে দুনিয়াবি মায়া ত্যাগ করে যখন মানুষ পরকালে চলে যাবে, ওই পরকালের স্থায়িত্ব ঠিকানা যেটা জান্নাত, ওই জান্নাতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন ইমামে হাসান এবং হুসাইন। এখন ওই জান্নাতের মধ্যে যদি আমি আপনি গুনাহগার যদি যাই, যদি আল্লাহ দয়া করে, যাওয়ার তো কোনো শক্তি তো নাই, কারণ আল্লাহর হুকুম কি আমরা পড়ি অক্ষর অক্ষরে মানি? বলেন আশা করেন জান্নাতে যাওয়ার? আমি কখনোই করি না। আপনারা হয়তো বা সাহস থাকলে করতে পারেন। তারপরেও লাইন চুক্ত হওয়া যাবে ইঞ্জিনের সাথে, ট্রেনের ইঞ্জিনের সাথে যদি শুধুমাত্র একটু কালেকশন থাকে, 100 নম্বর বগিও যদি থাকে, তাও একসময় কি হয়ে যায়, নিয়ে আপনার গন্তব্যে যাবেই। তো লাইন চুক্ত হওয়া যাবে না। আখিরি জামানার নবীর উম্মত, আল্লাহ তাআলার হাবিবের উম্মত হয়েছি, আওলাদে রাসূলের গোলামি করছি, জান্নাতের বাদশাদের গোলামি করছি। যদি মালিক দয়া করে জান্নাত দেয়, আমরা তাহলে জান্নাতে যাব। আমরা যখন জান্নাতে যাব, আমাদের সর্দার কে হবে? ইমাম হাসান। কথা বলেন, ইমাম হাসান হুসাইন। আমাদের সর্দার কে হবে? কেন? জান্নাতের মালিক তো আল্লাহ। বুঝতে পারতেছেন তো? দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে আমরা জান্নাতে গেলেও জান্নাতের সর্দার ইমামে হাসান এবং ইমামে হুসাইন। আমরা তো কি আল্লাহর ওলি কেউ না? যারা চুপ করে আছেন, আপনারা আল্লাহর ওলি না? হ্যাঁ আছে। এখানে 40 জন মানুষ আছে না? 40 জন মানুষ আছি না আমরা এখানে? একজন আছে এখানে। কিন্তু আল্লাহর ওলিরা কখনো নিজেদের আমিত্ব জাহির করে না। এটা নবীজির হাদিস শরীফ। যেখানে 40 জন মানুষ থাকে, সেখানে আল্লাহর মাহবুব একজন থাকে। আর যে আল্লাহর মাহবুব, সেই তো আল্লাহর ওলি, মানে আল্লাহর বন্ধু। তো এখন কথা হলো, আমরা কেউ আল্লাহর ওলি না। তো আমরা গুনাহগাররা জান্নাতে গেলে আমাদের সরদার ইমামে হাসান এবং ইমামে হুসাইন। যদি আল্লাহর ওলি বাবা শাহজালাল, বাবা শাহপরান, এনারা জান্নাতে যাবেন, এনাদের বাদশাহ ইমামে হাসান এবং ইমামে হুসাইন। জান্নাতের মধ্যে নবী রাসূলরা যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? ওই নবী এবং রাসূলরা জান্নাতে যাবে। ওই জান্নাতে গেলে তানাদের সরদার হাসান হুসাইন। বিশ্বাস করবেন না? অবিশ্বাস করবেন করেন, আমার কোনো সমস্যা নাই। কারণ এমন তো কোনো কথাই পর্যন্ত আজকে পর্যন্ত শুনতে পারি নাই যে জান্নাতের নবী রাসূলদের সরদার হলো অন্য কেউ।
এরকম কি আলাদা কোনো আবার পাঠ করে দিছে? না, সব একই। আল্লাহ তাআলা হাবিব ইরশাদ করে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমামে হাসান জান্নাতের যুবকদের হাসান হুসাইন জান্নাতের। ওখানে যে যাবে তারই বাদশা আসার দায়িত্ব কে? হাসান হুসাইনের, আলাদা কোনো কিছু নাই। আবার আমার মা বোনরা হয়তো বা কষ্ট পাইতে পারে, তাদের জন্য একজন আছেন, তিনি কে? সাইয়্যিদায়ে কায়নাত, সাইয়্যিদায়ে বলেন, সাইয়্যিদায়ে কায়নাত যাকে বলা হয়, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা সালাতুল্লাহি ওয়া সালামুল্লাহি আলাইহা, যিনি জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী। তো এনারাই তো সব, এনারাই তো সব। তো আল্লাহ তাআলা শেষ উদাহরণটা দিয়ে শেষ করি, সেটা হলো ধরেন এই যে আজকে আমরা এই বাড়িতে আসছি বা আপনারা আসছেন, দাওয়াত করে আনছে না? হ্যাঁ, এর শত্রুকে দাওয়াত দিছে? হ্যাঁ, আপনাদেরকে কেন দাওয়াত করছে? অবশ্যই আপনাদের সাথে একটা কি আছে? সম্পর্ক আছে, মহাব্বত আছে। ধরেন কোন এই বাড়িতে যদি বা আপনাদের সাথে যদি আমার বা এই বাড়িওয়ালাদের সাথে আপনাদের সম্পর্ক যদি ভালো থাকে, যদি রাস্তা দিয়ে যান, বাড়িওয়ালা আমার আপনাকে দেখে দরজা আটকাই দিবে না? যদি ভালো সম্পর্ক থাকে কি করবে? তাকে কি করবে? বাড়িতে নিয়ে আসবে, আইনের মধ্যে দৌড়ে খাড়া করে রাখবে, খাইলে ঘরে নিয়ে যাবে, ঘরে নিয়ে ফ্যান চালু থাকলে বন্ধ করে দিবে না? বরঞ্চ বন্ধ থাকলে চালু করে দিবে। সর্বনিম্ন আগে এক গ্লাস ঠান্ডা পানি, নাস্তা পানি এবং মহাব্বতের উপরে নির্ভর, সর্বনিম্ন তো ফ্রি এক গ্লাস কি পাবেন? ওয়েলকাম ড্রিঙ্কস, এক গ্লাস পানি পাবেন। তারপরে কি পাবে? একটু মুড়ি বা চানাচুর। মহাব্বত যদি আরো বেশি থাকে, বসায় রেখে চলে যাবে কোথায়? রান্নাঘরে। রান্না করবে, খাওয়া দাওয়া করে তারপরে। এখন আমার কথা হলো, ওই এক গ্লাস পানি বা মুড়ি চানাচুর দিয়ে বিদায় করা আর বসায় রেখে রান্না করে খাওয়া দাওয়া করে পাঠানো, এই দুই ব্যক্তির সম্পর্ক কি সমান? না। এটা মহব্বতের বিষয় না? একজনের সাথে কম আছে, আরেকজনের সাথে বেশি আছে, বিধায়ী ফ্রিজ থেকে মাংস বের করছে, রান্না বাড়ি করে তারপরে খাওয়া দাওয়া। এখন এর সাথে যদি আমার শত্রুতা থাকে, তাইলে আমাকে ঘরে আনবে? আনবে ঘরে? ফ্রিজ থেকে মাংস বের করবে, গরুর রান্নাবাড়ি করবে? বরঞ্চ আরো দেখলে না দেখার ভান করে অন্যদিকে মুখ ঘুরাই রাখবে, কারণ তার সাথে আমার সম্পর্ক ভালো। ভাই, এটা যদি দুনিয়াতে হতে পারে, দুনিয়াতে একটা ক্ষণস্থায়ী সম্পর্কের কারণে যদি রাস্তা দিয়ে গেলে যদি ডাক দিয়ে এনে যদি ঘরের মধ্যে ফ্যান ছেড়ে দিয়ে ফ্রিজ থেকে মাংস বের করে যদি আদর আপ্যায়ন করতে পারে, জান্নাতের সরদারের সাথে যদি সম্পর্ক রাখা যায়, কথা বলে, জান্নাতের বাদশাহ, জান্নাতের সরদার ইমামে হাসান এবং ইমামে হুসাইনের সাথে, এনাদের সাথে আহলে বাইত পাক পঞ্জাতন আওলাদে রাসূল আলে মুহাম্মাদের সাথে যদি সম্পর্ক রাখা যায়, তাইলে কি খোদা তাআলার কাছ থেকে আমাদের মতো গুনাহগারদের যে কোনো ওসিলায় এনারা কি সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা এরা রাখে কি রাখে না? আর যদি এদের সাথে যদি দুশমনি হয়, হ্যাঁ, ওই যে মুখ ঘুরেই যাবে। বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আর বসার কোনো চিন্তা ভাবনা করা যাবে না। এখন বিবেক আপনার, এখন আপনার বিবেক, আল্লাহ তাআলা সকলকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। আমি যে শুরুতে বললাম না যে কোনো কোরআন হাদিস বুঝতে হবে না, এখন বোঝেন যে জান্নাতের সরদার যে, তার সাথে সম্পর্ক রাখবেন নাকি রাখবেন না। ওই যে আপনার ক্যানভাসারদের মতো ইঁদুর মারবেন না পুষে রাখবেন, এটা আপনাদের ব্যাপার। যদি এখন মনে করেন যে জান্নাতেও যাব, আবার ওই জান্নাতের সরদারের সাথে দুশ্মনীও করব, মানে এই বাড়ির দাওয়াতও খাবো, ফ্রিজের মাংসও খাবো, কিন্তু এই বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো রাখবো না, আশা করা যায়? আর যদি আমি আশা করি, তাইলে কি হবে? বোকামি হবে। বোকামি হবে না ভাই? অবশ্যই। এই বাড়িওয়ালার সাথে সম্পর্ক নাই, আমি আশা করে বসলাম যে ফ্রিজের থেকে মাংস বের করে খাবো, তার মানে আমার সাথে বড় বোকা, বড় নাদান আর কেউ আছে? আর কেউ নাই। তো এখন চিন্তা ওখানে করেন, ইমামে হাসান হুসাইন আলী ফাতেমা আওলাদে রাসূলের সাথে
সম্পর্ক রাখবেন কি রাখবেন না এটা আপনার ব্যাপার। আল্লাহ জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, এগুলো কাজে লাগান। কোরআন হাদিস যত বেশি বুঝতে যাবেন ততই ঝামেলায় পড়বেন, দেখবেন। কারণ যে যত বেশি জানে তার তত মানাও লাগে তত বেশি। শুধুমাত্র একটা জিনিস চিন্তা করে দেখেন যে এত কিছু করতেছি কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আর সেই জান্নাতের বাদশা তো হাসান এবং হুসাইন। এখন তাদের সাথে শত্রুতা করে যদি জান্নাতে যাইতে চান, যান, সমস্যা কি? আর আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে কিনা বাসে, শুরুতে তো একটা ঘটনা, একটা হাদিস শরীফ তো বললামই আপনাদের। তো সকলকে আমি অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, ভাই কিয়ামতের পূর্বের জামানা, এক একজন এক এক কথা বলবে, কোরআন এবং হাদিস সহ বিবেকটাকে কাজে লাগান। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন না, এই কোরআন দ্বারাই একদল হেদায়েত পাবে, এই কোরআন দ্বারাই একদল গোমরাহ হবে। বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, আকল জ্ঞান দিয়েছেন, এটা দ্বারা বিচার বিশ্লেষণ করেন যে আদৌ আমাদের কি করা উচিত। আমি বলতেছি না আমার পীরের কাছে মুরিদ হন, আমি বলতেছি না মেদিনীপুর যান, না, দরকার নাই। আমার পীর ওই কথা বলে না, তারও অত মুরিদ বাড়ানোর টেনশন নাই। এটা যার যার ব্যাপার, বলার দায়িত্ব। চলেন, একটু শিখেছি, মালিক দয়া করেছে, বলতে পারি, বলছি আপনাদের। যা বললাম এখন রাত্রে গিয়ে একটু চিন্তা করবেন যে হাই রে, জান্নাতে যাব, সবাই নামাজ পড়ি আর না পড়ি, জান্নাতে যাওয়ার তো সবারই আশা আছে। আল্লাহর হুকুম মানি না মানি, জান্নাতে যাওয়ার তো সবার আশা আছে। কিন্তু ওই জান্নাতের সর্দার তো হাসান হুসাইন। তাইলে তাদের সাথে শত্রুতা করে কিভাবে তাদের ঘরে যাব, তাদের মালিকানায়, তাদের আন্ডারে কিভাবে আমি থাকতে চাই? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা যারা মেদিনীপুর দরবার শরীফের, আমরা যারা গোলাম আছি, আমরা যারা মুরিদ আছি, আমাদের আকা, আমাদের মওলা সেই নবীজি এবং ইমামে হাসান হুসাইন এবং খাতুনে জান্নাত মা ফাতেমা, মওলা মুশকিল কোশারে আওলাদে পাক হলো মেদিনীপুরের হুজুর পাকরা। মেদিনীপুরের হুজুর পাক কথা আমরা যারা, যার হাতে বায়াত, তিনি হলেন নবীজির সরাসরি 36তম আওলাদে পাক এবং পুরা কুল কায়নাত হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদের 23তম আওলাদে পাক হলেন মেদিনীপুরের সজ্জাদ নাশিন হুজুর পাক। এনারা হলেন আওলাদে রাসূল, এনারা হলেন আলে রাসূল। এখন আপনাদের ব্যাপার, এটা আমাদেরই বংশধর, এটা আমরা যারা পেয়েছি, আমরা যারা মানি, আমাদের খুশনসিব যে জান্নাতের বাদশার কথা বলি। আমাদের আকা মাওলা, আমাদের হুজুর পাকরা সেই জান্নাতেরই বাদশারই বংশধর। তারাই হলো আমাদের দিক নির্দেশনাকারী, তারাই হলেন আমাদের পথ প্রদর্শক। এটা আমাদের মতো গুনাহগারদের খুশনসিব। তো সবাই উচিত মালিকের কদমে এটাই আরজি করা যে যারা জান্নাতের সরদার আছেন, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আছেন, মালিক তাদেরকে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করায়। সকলেই বলি আমিন, আল্লাহুম্মা আমিন।